আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসা হলো। আপনারা দেখতে পাচ্ছেন একটি বাসার মেইন গেট। আমরা এখানে ডিজাইন করেছি চ্যাপ্টা বক্স দিয়ে এবং রাউন্ড পাইপ দিয়ে। তার সাইডে দেওয়া রয়েছে হাফ বল। এখানে গেটটি তৈরি করেছি আমরা মুভিং গেট, যেন অনেক ছোট্ট জায়গার ভিতরে সুন্দর একটি গেট তৈরি করা যায়। সেজন্য এখানে সাধারণতভাবে দেখতে পাচ্ছেন সিঁড়ির ধাপ দেওয়া রয়েছে। সিঁড়ির জায়গাটুকু ওখানে কোনো গেট ব্যবহার হয় না। সাধারণতভাবে এইভাবে আমরা অনেকভাবে দেখতে পাই। কেউ কেচি গেট ব্যবহার করে, অনেক সময় কেউ দুই পাল্লা ব্যবহার করে মেন গেট। আমরা করেছি পুরোটুকুই একটি মেন গেট বড়। আমরা এখানে রেল লাইন বসিয়ে আমরা এখানে মুভিং করতেছি। করার পরে আমরা এখন টেনে দেখতেছি যে ইজিলিভাবে যাওয়া আসা করে কি না। এখন আমরা পিছনে দিয়েছি পুরোটুকুই এসএস শিট, সামনে শুধু গ্লেজ আছে। এখানে আমরা মেন গেটে দুটো হ্যান্ডেল ব্যবহার করেছি। এখানে হ্যান্ডেল ধরে যেন ইজিলিভাবে টানা যায়। অনেক ফ্রি হয় সাধারণত এই গেটগুলো। এখানে আপনারা দেখুন কোনো টুকুই গ্যাপ নেই, কোনো পাশেই কোনো গ্যাপ নেই। দুই সাইডে আমরা বক্স দিয়ে গ্যাপগুলো পূরণ করে দিয়েছি এবং ছোট্ট একটি আমরা পকেট গেট এখানে তৈরি করেছি। গেটটি অনেক সুন্দরভাবে ওয়ালের সাইডে চাপিয়ে রাখা যায় এবং কি পুরোটুকুই আপনি ভিতরে গ্যারেজ ফাঁকা পাবেন। সেজন্য আমরা ছোট্ট একটি জায়গার ভিতরে আমরা এই মুভিং গেটটি তৈরি করেছি। আপনারা এইভাবে আস্তে আস্তে টেনে নিয়ে যে ওয়ালের সাইডে রাখতে পারবেন। তারপরে আপনারা মোটরসাইকেল বাইর করে নিতে পারবেন। সেজন্য এই মুভিং গেটটি আমরা অনেক সুন্দরভাবে করেছি, যেন সিঁড়িটার জন্য আমাদের গেটে কোনো আঘাত না পড়ে। সেজন্য আমি এইভাবে গেটটি এখানে ফিটিং করে দিয়েছি। এখানে টাইলস হবে এবং কি আমরা সেজন্য বক্স দিয়েছি। এখানে লক করেছি তালা মারার জন্য, যদি এখানে দুই সাইডে তালা মারতে পারে। এবং কি আপনারা দেখুন এখানে অনেক সুন্দরভাবে পকেট গেটের ওখানে একটি হ্যান্ডেল ব্যবহার করেছি এবং কি এখানে একটি তালা লক ব্যবহার করেছি। আপনারা যদি কেউ এইরকম ধরনের মুভিং গেট তৈরি করতে চান, আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারবেন। এবং কি আমরা সব জায়গায় কাজ করে থাকি এই ধরনের মুভিং গেট। এই মুভিং গেটটি বদরগজে আমরা ফিটিং করেছি। এই মেন গেটটি অনেক সুন্দরভাবে আমরা নিয়ে যে ফিনিশিং এবং কি সব কিছু সুন্দরভাবে আমরা ফিটিং করে দিয়েছি।